ত্রেতা যুগে মিথিলা রাজা জনক একদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন কি, আমার এই শিবের ধনুকে যে গুণ দিতে পারবে, আমি আমার একমাত্র সীতা দেবীকে তার সঙ্গে বিবাহ দেব। এই কথা শুনে প্রভু রামচন্দ্র যেদিন শিবের ধনুকে গুণ পড়াবার জন্য মিথিলা নগর দিয়ে যাচ্ছিলেন, সেই দিন মিথিলার যত মনি ঋষিগণ প্রভু রামচন্দ্রকে দর্শন করে তারা মনে মনে ভেবেছিলেন, একই যাকে ব্রহ্ম পায় না ব্রহ্মজ্ঞানী, যোগী পায় না যোগ সাধনে, ধ্যানী পায় না ধ্যান সাধনে, সেই প্রভু রামচন্দ্র আজ আমাদের দ্বারে। তখন মনি ঋষিগণ মনে মনে আক্ষেপ করে বললে, প্রভু রামচন্দ্রকে আমরা নিকটে পেয়েছি না, এমনি ভাবে না, প্রভু রামচন্দ্রকে আমরা সদা সর্বক্ষণ অতি নিকটেই পেতে চাই। তখন মনি ঋষিগণ মনে মনে আক্ষেপ করে বললেন, আমাদের এই জন্মটা যদি একবার নারীকুলে জন্ম হতো, নারীকুলে জন্ম নিয়ে এমন একজন মহা সুপুরুষ যদি আমরা একটিবার প্রতিরূপে স্বামীরূপে লাভ করতে পারি, প্রতিরূপে স্বামীরূপে লাভ করে, প্রতি ভজন করে, স্বামী ভজন করে আমাদের নারীকুল আমরা ধন্য করিতাম, আমাদের নারীকুল ধন্য করতাম। বাহ! প্রভু রামচন্দ্র মনি ঋষিদের মনোগত ভাব বুঝতে পেরে তাদেরকে ডেকে ডেকে বলেছিলেন, ওহে মনি ঋষিগণ, তোমরা দুঃখ করো না, আমি যে তোমাদেরও মনোবাঞ্ছা পূর্ণ করব, কিন্তু আজ নয়, এ যুগে নয়, এই অবতারেও নয়। আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব দাপরে কৃষ্ণ অবতারে। আমি দাপরে হব কৃষ্ণ, আর তোমরা হবে মধুময় শ্রী বৃন্দাবনের ব্রজগোপী। যেদিন আমি বৃন্দাবনে রাস মঞ্চে রাসলীলা করব, সেই দিন রাসলীলার মাধ্যমে এক এক করে আমি তোমাদের সকলের মনোবাসনায় পূর্ণ করব। তাই ত্রেতা যুগের যত মনি ঋষিগণ ছিলেন, আজকে বৃন্দাবনে তারা ব্রজ গোপীকুলে জন্ম নিয়ে এসেছে। এই গোপী কাদেরকে বলা হয়? গোপীর স্তর আছে। গোপী কাদেরকে বলা হয়? মহাজন বললে, তারাই তো একমাত্র বৃন্দাবনের শুদ্ধ গোপীকে, যারা দিবানিশি অষ্টকাল ভাবনার ঘরে বসে নয়নের জলে বুক ভাসিয়ে যারা গোপনে গোবিন্দ ভজন করে, বৈষ্ণব কবি তাদেরকে বৃন্দাবনের প্রথম স্তরের গোপী বললেন। আর কাদেরকে গোপী বললেন? এরাও তো বৃন্দাবনের শুদ্ধ গোপীকে। বদনে কৃষ্ণ নাম নিতে, বদনে কৃষ্ণ নাম নিতে দুটি নয়নের জলে যাদের বুকে ভেসে যায়, বৈষ্ণব কবি তাদেরকেও বৃন্দাবনের শুদ্ধ গোপী বললেন। আর কাদেরকে গোপী বললেন? যারা জন্ম জন্মান্তরের মতো কৃষ্ণ চরণে, শ্রী গুরুর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সঁপে দিয়েছে, বৈষ্ণব কবি তাদেরকেও বৃন্দাবনের শুদ্ধ গোপী বললেন। আর কাদেরকে গোপী বললেন? এমনই গভীর রজনীতে কৃষ্ণ নামের হরি নামের ধ্বনি শুনে গৃহে যাদের মন বসে না, যারা চলে আসে ছুটে আসে, বৈষ্ণব কবি তাদেরকেও বৃন্দাবনের শুদ্ধ গোপী বললেন। তাহলে এখানে গোপীকে, গোপী ছাড়া তো রাস হবে না। মহাজন বললেন, এখানেও গোপী আছে। দেখো দেখো, আজ এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, আজ এরাই তো সেই গোপী রে, এরাই তো গোপী রে, চিরাসমণ্ডল মাঝে এরাই তো গোপী রে, চিরাসমণ্ডল মাঝে এরাই তো গোপী রে, চিরাসমণ্ডল মাঝে অনুমান নয় বর্তমানে, চিরাসমণ্ডল মাঝে অনুমানায় বর্তমানে, চিরাসমণ্ডল মাঝে, অনুমানায় বর্তমানে, চিরাসমণ্ডল মাঝে, অনুমানায় মাঝে এরাই তো গোপী রে। বাবা, অনুমানে কখনো ভজন হয় না। বৃন্দাবন ছিল না হলো, ব্রজ গোপী ছিলেন না তা হলো কে? আমরা বর্তমানে যারা রাসমঞ্চে আছি, আমরা সবাই গোপী। কেন?
রাসলীলা সাধন করতে হলে এই দেহটাকে যদি গোপী ভাবাময় দেহ না করা যায়, এই লীলাটা কখনো স্মরণ আর সাধন করা যায় না। তাহলে বর্তমানে আমরা যারা আছি সবাই গোপী, কাম ভাবাপন্ন দেহ নিয়ে রাসকীর্তন পরিবেশন এবং আস্বাদন করা সম্ভব নয়। আমরা সবাই গোপী। বৃন্দাবন ছিল না হলো, ব্রজ গোপী ছিলেন না তাও হলো। বৃন্দাবনে না গেলে আমরা রাধা গোবিন্দের রাসের রসটুকু আস্বাদন করতে পারবো না। আসুন গৌর অনুরাগী ভক্তগণ, আমরা গৌরের কৃপা নিয়ে গৌর গঙ্গা জল অবগাহন করে যার যার মনকে বিমান রূপে পরিচালনা করে সকলে বদনে একবার কৃষ্ণ নামের হরি নামের জয়ধ্বনি করে আসুন আমরা সেই মধুময় শ্রী বৃন্দাবনে অপ্রাকৃত রাধা গোবিন্দের রাস রসে ডুবে গিয়ে আমরা সকলে মিলে একবার সেই রাসের রসটুকু আস্বাদন করি। ভগবান শ্রীকৃষ্ণ কেন বৃন্দাবনে রাস করলেন? কারণ কি? রাস কাকে বলে, রাস কত প্রকার এবং কি কি? এই লীলাটা মথুরায় দ্বারকায় করতে পারতেন, কিন্তু কেন বৃন্দাবনে করলেন? কারণ কি? রাস কাকে বলে? ভাগবত শাস্ত্র বললেন রস বৈশ রাস। রস যখন গাঢ় হয়ে আকার কিংবা রূপ ধারণ করে তখন তার নাম হয় রাস। জরাধে রাস লিখতে গেলে দুটি অক্ষর, বৈষ্ণব একার দন্তেশ্বর। মাঝখানের আকারটা যদি বাদ দেওয়া যায় কি থাকে? রস। আজকের রাসমঞ্চে যদি সাধুগুরু বৈষ্ণবের অসীম করুণা কৃপা হয়, আমরা সকলে মিলে সেই রসটুকু আস্বাদন করব। ভক্ত ভগবানের মিলন, তার নাম হয় বৃন্দাবনের রাস। গোপী গোবিন্দের মিলন, তার নাম হয় বৃন্দাবনের রাস। জীবের সঙ্গে পরমের মিলন, তার নাম হয় বৃন্দাবনের রাস। আর গুরু শিষ্যের প্রেম প্রীতি ভালোবাসায় যদি কখনো কিঞ্চিত পরিমাণ অঙ্কুর বিকশিত হয়, তার নাম হয় মধুময় শ্রী বৃন্দাবনে রাস। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যত প্রকার লীলা করেছিলেন, তার মধ্যে এই রাসটা হচ্ছে গোবিন্দের মুকুটস্থমণি এবং সর্বলীলার চূড়ামণি এবং সর্বলীলার শেষ লীলা হচ্ছে মধুময় শ্রী বৃন্দাবনে রাসলীলা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ লীলা এবং লীলার সর্বশেষ লীলা করেছেন রাস। শুধু ভগবান করেনি, জরাধে বৃন্দাবনের শেষ লীলা রাসলীলা শুধু ভগবান করেনি। এই লীলাটা বাবা একের পর এক আমাদের সকলের করতে হবে। এই অনন্ত করে জগতের মাঝে মানব কোলে মানব দেহে আমরা যারা জন্ম নিয়ে এসেছি, একদিন আমাদের সকলের এই রাসলীলাটা করতে হবে। কখন কোন দিন? ভগবান যেমন শেষ লীলা করেছিলেন রাস, আমাদের একদিন রাসলীলা করতে হবে। সেই সময়টা কখন? দেখতে দেখতে যেদিন আপন আপন দেহের বেলা অবসান হয়ে যাবে, এ জীবনে আমার আপনার আদরের ভালোবাসার পোষা পাখি
সেদিন আমাকে আপনাকে ছেড়ে সেদিন বিদায় নিয়ে চলে যাবে। জীবনে শেষ নিঃশ্বাস প্রাণ পাখি যেদিন বিদায় নিয়ে চলে যাবে, ঠিক সেই সময় সেই লীলাটির নাম হয় এই মানব জীবনের শেষ লীলা, রাসলীলা। আসুন সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, আমরা বৃন্দাবনে বসে অপ্রাকৃত রাধা গোবিন্দের রাস রসে ডুবে গিয়ে সকলে মিলে একবার রসে রসটুকু আমরা হরিবল হরিবল। আস্বাদন করি। শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকর ভরণী। ভগবান শ্রীকৃষ্ণ মধুময় শ্রী বৃন্দাবনে কেন বা শরৎকালে রাস করলেন? কারণ কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি ঋতু রাজা হচ্ছে বসন্ত। একদিন ঋতুরাজ বসন্ত মনে মনে গর্ব অহংকার করে বলেছিলেন কি, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যদি রাসলীলা করে থাকেন তাহলে আমার ঋতুতেই করতে হবে, কেননা আমি হচ্ছি ঋতুর রাজা। বসন্তে এহেন বাক্য শ্রবণ করে ওই শরৎ ঋতু গোবিন্দকে লক্ষ্য করে ডেকে ডেকে বলেছিলে, হে গোবিন্দ, তুমি তোমার যে কোনো ঋতু আর যে কোনো রজনীতে রাসলীলা করো না কেন, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার মনে একটি আশা, হে গোবিন্দ, আমি যেন সেই রজনীতে, আমি যেন সেই ঋতুতে, সেই রজনীতে, সেই ঋতুর এক পাশে দাঁড়িয়ে দুটি নয়নের জলে বুক ভাসিয়ে আমি যেন তোমার মধুময় রাসলীলা দর্শন করতে পারি। হে গোবিন্দ, আমি যেন সেই মধুময় রাসলীলা দর্শন করতে পারি, কিন্তু না, ভগবান শ্রীকৃষ্ণ আজ মধুময় বৃন্দাবনে এমন একটি ঋতু, এমন একটি রজনী বেছে নিয়েছেন, শরৎ। কাকে বলে? শরৎ শব্দ অর্থ স্বচ্ছ, মলিনতাহীন সময়, বিকার শূন্য ভাব। দেখবে অন্যান্য ঋতুর মাঝে কলঙ্ক আছে, কিন্তু এই 6টি ঋতুর মাঝে আমার শরৎ ঋতুর কোনো কলঙ্ক নেই। শুধু তাই নয়, উপস্থিত এই নব বৃন্দাবনে সাধুগুরু বৈষ্ণবগণ আজকে এই ফতেপুর গ্রামে মধুময় শ্রী বৃন্দাবনে আমরা যে মধুর রাস আর যে রজনী আজ আমাদের ভাগ্যে মিলেছে, যে রজনী
আজ আমরা পেয়েছি এই রজনীটা আমাদের নয়, এটা অনুভব। এই রজনীটা আমাদের রজনী নয়, এই রজনী হচ্ছে মধুময় সে বৃন্দাবনে ব্রজ গোপীদের সাধনার রজনী, বৃন্দাবনে ব্রজ গোপীদের তপস্যার রজনী। আজ এই ফতেপুর গ্রামে ভক্তের আঙ্গিনায় নব বৃন্দাবনে আমরা সেই রজনীটুকু পেয়েছি। সেই রজনী আজ আমাদের ভাগ্যে মিলেছে। কি করে পেলাম? কোনো একদিন বৃন্দাবনে ব্রজ গোপিনীগণ তাদের কুলগুরুর শরণাপন্ন হয়ে বলেছিলেন, হে গুরুদেব, তুমি একবার কৃপা করে বলে দাও আমরা কি উপায়ে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা পতিরূপে স্বামী রূপে লাভ করতে পারি। ব্রজ গোপীদের কথা শুনে কুল গুরুদেব বলেছিলেন, হে গোপিনীগণ, তোমরা দুঃখ করো না, তোমরা গৃহে ফিরে যাও। তোমরা গৃহে ফিরে গিয়ে তোমরা 1 মাস মা কাত্যায়নী ব্রত করো। শেষ ব্রতের দিন যেদিন তোমরা যমুনায় অবগাহন করতে নামবে, সেদিন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তোমাদের সকলের মনোবাঞ্ছা তোমাদের মনোবাসনা তোমরা পূরণ করো। ব্রজ গোপীগণ ওরা আপন গৃহে ফিরে বালুকার দ্বারা মায়ের মূর্তি তৈরি করে পাশে পুষ্প নৈবেদ্য সাজিয়ে 1 মাস অভিসান্ন খেয়ে 2টি নয়নের জলে মুখ ভাসিয়ে ভগবানকে পতিরূপে স্বামী রূপে পাবার জন্য ওরা 1 মাস মা কাত্যায়নী ব্রত করেছিলেন। ব্রজ গোপীদের অনেক অনেক সাধনায় তপস্যায় সন্তুষ্ট হয়েছিলেন মা কাত্যায়নী। সন্তুষ্ট হয়ে একদিন সাক্ষাৎ মূর্তি ধারণ করে সমস্ত গোপীদের ডেকে ডেকে বলেছিলেন, হে গোপিনীগণ, বলো তোমরা কি চাও? এই রজনীতে তোমরা কি চাও? বলো তোমাদের মনোবাঞ্ছা। ব্রজ গোপীগণ কেঁদে কেঁদে বলেছিলেন, হে মা কাত্যায়নী মহেশ্বরী মহাযোগিন্যই, সত্যি যদি তুমি আমাদের সেবায় সাধনায় সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে তুমি একবার কৃপা করে বলে দাও, মা ভাগো নন্দগোপসত কৃষ্ণ প্রতিজ্ঞে করতে নম, আমরা কি উপায়ে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা পতিরূপে স্বামী রূপে লাভ করতে পারি? মা কাত্যায়নী বলেছিলেন, হে গোপিনীগণ, তোমরা দুঃখ করো না। সেই সময় যে তোমাদের অতি নিকটে, শেষ ব্রতের দিন যেদিন তোমরা যমুনায় অবগাহন করতে নামবে, সেই দিন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তোমাদের মনোবাঞ্ছা তোমরা পূরণ করে নিও। ব্রজ গোপিনীগণ শেষ ব্রতের দিন যেদিন
আপন আপন বসন তীরে রেখে ওরা সকলেই মন আনন্দে ওরা যমুনায় অবগাহন করছে। অবগাহন সমর্পিত করে তীরে উঠবে, ঠিক এমনই সময় চেয়ে দেখে ওরা যেখানে ওদের বসন খানি রেখেছিলে সেখানে ওদের বসন নেই। কে যেন ওদের বসন নিয়ে কদম্ব বৃক্ষের শাখায় শাখায় রেখে করে একটি বংশী নিয়ে বসে আছে। ব্রজ গোপীগণ কি করেছিলেন সেই দিন? আপন আপন লজ্জা ঢেকে এক হস্তে ভগবানের কাছে বসন চাচ্ছিলেন, কিন্তু সেই দিন ভগবান শ্রীকৃষ্ণের ব্রজ গোপীদের উপর কোনো করুণা কৃপা হয়নি কেন? শাস্ত্রে বললে এক হস্ত দিয়ে ভগবানকে ডাকলে, এক হস্ত দিয়ে ভগবানকে ডাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। এক হস্ত দিয়ে ভগবানকে ডাকলে কোনোদিন ভগবানের করুণা বৃষ্টি আপন আপন মস্তকে পতিত হয় না। তখন কোনো এক গোপী সমস্ত গোপীদের ডেকে ডেকে বলেছিলেন, হে গোপিনীগণ, তোমরা দুটি নয়ন মেলেছে দেখো, যাকে আমরা পতিরূপে স্বামী রূপে পাবার জন্য একটি মাস নয়নের জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে আমরা ডাকলাম কাটলাম, এ যে সেই ভগবান কৃষ্ণ। তাই যদি হয় ওই পতির কাছে স্বামীর কাছে আমাদের কিসের মান, কিসের লাশ, আর কিসের বা এত অভিমান? অভিমানে অভিমানে কখনো কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তখন সমস্ত গোপিনীগণ কি করেছিলেন? যার যার দেহ মন প্রাণ জীবন যৌবন গোবিন্দের চরণে সমর্পিত করে দিয়ে দুটি নয়নের জলে বুক ভাসিয়ে তো হাত তুলে যখন হা কৃষ্ণ গোবিন্দ বলে ভজন করতে হলে কিংবা ভজন পথে যেতে হলে একজন বাদিনী দরকার। তেমনি বৃন্দাবনে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভজন বাদিনী হচ্ছে একমাত্র জটিলা আর কুটিলা। শ্রীমতী রাধারানী কুটিলার হাত থেকে উদ্ধার হয়ে জটিলাকে সম্মুখে রেখে মধ্যাহ্ন সময় রায় করবেন কৃষ্ণ পূজা, আর কৃষ্ণ করবেন রায়ের পূজা, নাম হবে সূর্য পূজা। বৈষ্ণব কবি এর পেছনে আরেকটি সুন্দর কথা বললেন কি, জীব করবে পরমের পূজা আর পরম করবে জীবের পূজা, নাম হবে সূর্য পূজা। বৈষ্ণব কবি এই মধ্যাহ্ন লীলা সূর্য পূজার গৌর চন্দ্রিকায় প্রথমে উল্লেখ করে বললেন, ওরে হামাশ অতি গোড়া সুমধুর
জগতে আমার নয়, আপনার নয়, এক এক করে যেন জীব সমাহ সকলের মুক্তি দেওয়া হয় আনন্দ মূরতি। আনন্দ মূরতি আমার নদিয়া অপ্রাকৃত গৌ ভাবুক বললে এই অনন্ত করে জগতের মাঝে এসে এমন কোন ভাগ্যবান কিংবা ভাগ্যবতী তার গুরু কৃপা বলেই হোক, ভজনের করুণা কৃপাতেই হোক, জগতে আপনাদের মতো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবে অসীম অসীম করুণা কৃপাতেই হোক এই জগতে একেবারে শেষের কথা, জগতে আপন আপন মাতা পিতার আশীর্বাদেই হোক, ভজনের মূরতি, ভালোবাসার মূরতি, পরক্রিয়া রসের মূরতি, জগতে কেউ যদি একবার দেখতে পায় কিংবা কারো নয়নে ওই মূরতি যদি একবার ধরা পড়ে যায়, সে যে অনন্তকাল গেলে ওই মূরতি সে যে আর কোনদিন ভুলতে পারে না। সত্যি তাকে কি আর কোনদিন ভোলা যায়? এই জগতে কেউ যদি তার দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে জগতে কেউ যদি কাউকে ভালোবেসে আপন করে নেয়, দেখবে ওই ভালোবাসার মানুষ, অন্তরের মানুষ, হৃদয়ের মানুষ এই জগৎ ছেড়ে যদি হারিয়ে যায়, চলেও যায়, জগতে সমস্ত কিছু ভুলে গেলে ওই ভালোবাসার মানুষটাকে কোনদিন ওই ভালোবাসার মানুষটাকে কোনদিন কোন কালে তাকে ভুলে থাকা যায় না। তেমনি বাবা ইহাময় জগৎ মাসে যারা হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে গৌরের রাতুল চরণে অনন্ত কোটি জীবের ভজনের মূরতি, পরক্রিয়া রসের মূরতি, অনন্ত কোটি জীবে ভালোবাসার মূরতি যদি কেউ একবার দেখতে পায়, সে যে আর কোনোদিন ভুলতে পারে না। ওই মূরতি নয়নে দেখা মাত্রই ইহময় জগতে তার সমস্ত কিছু ভুল হয়ে যায়। জয় রাধে বাবা। আপনারা যে যেখানেই আপন আপন আসন নিয়ে বসেছেন, আপন আপন হৃদয় মাঝে একটু ভাবনা করুন যে মূর্তিটা কেমন। ওই মূর্তি নয়নে দর্শন করা মাত্রই
ইহময় জগতে সমস্ত কিছু তার ভুল হয়ে যায়, ভুলে যায় মায়ার জগতের কথা, ভুলে যায় মায়ার সংসারের কথা, আহা পুত্র ভুলে যায় পিতার কথা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভুলে যায় জগতে অতি আপন জনার কথা। সমস্ত কিছু ভুলে গিয়ে দুটি নয়নের জলে বুক ভাসায়ে অপ্রাকৃত গৌরের প্রেম সিন্ধু সাগরে ডুবে যায়, হারিয়ে যায়, অতল হয়ে যায়। ভাবুক বললেন, এ তো সবার ভাগ্যে হয় না। ওই জগতে ওই সাগরে সবাই ডুবতে পারে না, সবার ভাগ্যে হয় না। জগতে তারাই ডুবে গেছে কে? আমার গৌরের দুটি নয়নের মণি যারা, আর কে? দিবানিশি অষ্টকাল যেজন একাকী নির্জনে ভাবনার ঘরে বসে হৃদয় চিত্রপটে গৌরের মূর্তি অঙ্কিত করে গৌরের রাঙ্গা চরণে সঁপে দিয়ে গৌরকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলেন, হে গৌর, আহা এ জীবনে তোমাকে পেতে হলে বিনিময়ে তোমাকে কিছু দিতে হয়। ভগবানকে পেতে হলে বিনিময়ে ভগবানকে কিছু দিতে হয়। হরি বল হরি বল। হে গৌর, তোমাকে তো দেবার মতো আমার কোনো কিছু নেই, তোমাকে দেবার মতো আমার কোনো কিছুই নেই। আছে কি গৌর? এই জগতের বুকে যেদিন তুমি আমাকে পাঠিয়েছিলে, আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমি এই সমস্ত কিছু তোমার চরণে আমি সঁপে দিলাম। এছাড়া গৌর আর কিছু নেই। তুমি যাহা কিছু দিয়ে পাঠিয়েছ আমি তা তোমার দেওয়া বস্তু আমি জনমের মতো তোমার চরণে সঁপে দিলাম। সঁপে দিয়ে গৌরকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলেন, হে গৌর, আমার এ জীবনে আমি তোমায় কোনোদিন পাইবা না পাই, পাইবা না পাই, আমার এ জীবনে তুমি আমার কোনোদিন হওবা না, হওবা না। প্রেম সে ভাই গৌরী, তুমি আমার তুমি আমার কোনদিন হবা না। প্রাণী গৌরে, আমি যে গৌরী জনমের মতো তোমার হলাম, হরে জগ জন নয় নয়া নন্দ, হরে জগ জন নয় নয়া নন্দ।
যে বদন, এই বদন শুধু গৌর বলে ডাকে। কথাটা বাস্তব। বদন শুধু গৌর বলে ডেকে যায়। বদন একের পর এক, রাতের পর রাত, দিনের পর দিন, রাতের পর রাত এই বদন হা গৌর, প্রাণ গৌর বলে ডেকে বেড়ায়। ওকে ডাকার জন্যই তো বদন ডাকছে। বদন গৌর বলে। দুটি নয়ন, দুটি নয়ন নির্জনে বসে বসে কান্না করে। কেন নয়ন কেন কাঁদবে বাবা? নয়নের এমন কি দুঃখ যে নয়ন বসে বসে কাঁদছে? বদনের ডাকার মতো শক্তি আছে। হা গৌর, প্রাণ গৌর বলে ডেকে বেড়ায়। কিন্তু নয়ন কেন কাঁদবে? নয়ন কেন কাঁদছে? বাহ! বৈষ্ণব কবি দুটি নয়নের এহেন কান্না দেখে এবার নয়নকে প্রশ্ন করলেন, হে নয়ন, তুমি কেন বসে বসে কাঁদছ? আরে বলো তোমার দুঃখটা কিসে? এই জগতে, এই জগতে তারাই শুধু কাঁদে। কে? এই জগতে দুঃখে যাদের জীবন গড়া, হা 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 দুঃখে যাদের জীবন গড়া, এই জগতে তো শুধু তারাই কাঁদে। তোমার এমন কি দুঃখ যে তুমি একাকী নির্জনে বসে বসে কাঁদছ? এবার নয়ন কেঁদে কেঁদে বললে, শোনো, বদনে ডাকার মতো শক্তি আছে, কিন্তু কেন আমার এহেন দুটি নয়নে দেখার মতো দৃষ্টি শক্তি আছে, তাহলে তোমার দুঃখটা কিসে? এবার পুনরায় নয়ন কেঁদে কেঁদে বললেন, শোনো, কেন কাঁদছি? যাকে দেখবো বলে, যাকে দেখবো বলে, দুই নয়নে হেরবো বলে এসেছিলাম এই মায়াময় জগৎ মাঝে। পেয়েছিলাম দেবের দুর্লভ এমন একটা জন, এ জন আর ভাগ্যে হয় কি না হয়। এমন একটা সুন্দর জনম পেয়ে হেলায় হেলায় রঙ্গরসে এ জীবনে এক একটা মূল্যবান দিন বিয়োগ হয়ে চলে গেল। এক একটা মূল্যবান দিন বিয়োগ হয়ে চলে গেল। আজও তার মূরতি নয়নে দর্শন হলো না। তার মূরতি আজও নয়নে দর্শন হলো না। যাকে দেখবো বলে কথা দিয়ে এসেছিলাম, তার মূরতি এই জগতে এসে তার মূরতি আজও নয়নে দর্শন হলো না। আর কবে হবে? জীবনের যে দিনটা একবার বিয়োগ হয়ে যায়, ওই দিনটা আর কোনোদিন কোনো কালে যুগে ফিরে আসে না। যেদিন চলে যায় ওই দিনটা আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। সময় তো বাবা শেষ। দেখতে দেখতে
জীবনের সবগুলো দিন ফুরিয়ে গেল। কখন যেন জীবনের শেষের বাঁশি বেজে ওঠে, কখন যেন জীবনের বিদায় বাঁশি বেজে উঠে। বেজে উঠে আজও আজও তার মূরতি নয়নে দর্শন হলো না। তাই তো নয়ন বসে বসে কাঁদছে। এবার কর্ণ যেদিন এই বদন একাকী নির্জনে ভাবনার ঘরে বসে হা গৌর প্রাণ গৌর বলে ডেকেছিল, সেদিন দুটি নয়ন কেঁদেছিল। কর্ণ, তুমি কেন সেদিন বধির হয়ে বসেছিলে? তুমি কি সেদিন বদনের ডাক শুনতে পাওনি? হা হা বদন তো ডেকেছিল গৌর বলে, তুমি সেদিন বদনের ডাক শুনতে পাওনি, হৃদয়ে ভাবনি। এবার শুনে নাও গৌরের মূরতি। আস্তে, গৌর দেখতে কেমন? বাহ, এখানে দুদিন দুরাত্রি হরিনাম সংকীর্তন হয়েছে, তাই না? আজকে অপ্রাকৃত নীলা, যার নাম নিলেই এই বদনটা মলিন হয়, আর দুটি নয়নে জল আসে। নাম নিলে যদি নয়নে জল আসে, আর তাকে দেখতে না জানি কত সুন্দর। ছেলে তার বাবাকে প্রশ্ন করলেন, বাবা, সারাটা জীবন কাটিয়ে দিলে শুধু হরিনাম সংকীর্তনে, হা 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 দিন নেই রাত্রি নেই, আহার নেই নিদ্রা নেই, সারাটা জীবন কাটিয়ে দিলে কৃষ্ণ নাম শুনতে শুনতে। এবার বলো বাবা, এত রাত্রি জেগে নাম শ্রবণ করলে, এবার বলো বাবা, কে বা কৃষ্ণ আর কে বা রাম? তুমি কি কখনো বাবা তাকে দেখেছ? সারাটি জনম শুধু কাটিয়ে দিলে নাম শুনতে শুনতে, তাকে তুমি কোনোদিন কোনো কালে দেখেছ? সন্তানের, ছেলের কথা শুনে বাবা নয়নের জল রাখতে পারলেন না। সন্তানকে বক্ষে জড়ায় ধরে বললেন, বাবা, আজ তুই বড় ভালো কথা বলেছিস। কেবা কৃষ্ণ কেবা রাম, ওই রূপ ওই মূর্তি দেখার জন্যই আজও আমি দেশ দেশান্তরে ঘুরি, আজও পেলেম না সেই নামের বংশীধারী। সেই নামের বংশীধারী আজও তার মূর্তি নয়নে দেখা হলো না। আর কবে হবে? বেশ, তাহলে শুনে নাও গৌরের মূর্তি গৌর দেখতে কেমন। বৈষ্ণব কবি মীমাংসা করে বললেন, সে যে প্রীতি মূর্তি গিয়ে সে যে রূপ স্বরূপ ধারা। বলি হরি ভাই, প্রীতি শব্দের অর্থ ভালো বাসা,
এই যে ভালোবাসা, এই জগতে ভালোবাসার কোনো শেষ নেই। অনন্ত অনন্ত ভালোবাসা জগতে রয়েছে। ছোট্ট করে বলি, এক প্রকার ভালোবাসা, যে বাসায় আপনি থাকেন ওটাও কিন্তু একটা বাসা। আপনার অনেক ধন সম্পদ আছে, লক্ষ টাকা কোটি টাকা খরচ করে দেখার মতো একখানা সুন্দর বাসা তৈরি করেছেন। লোকে দেখে বলে, বাবুর বাসাটা দেখতে বড় ভালো সুন্দর। একেও তো ভালোবাসা বলে, তাই না? বাবা, এত টাকা খরচ করে বাসা বাঁধলেন, তৈরি করলেন, রাত্রিবেলায় ওই লক্ষ টাকার বাসায় শুয়ে শুয়ে নিজেকে কখনো নিজে প্রশ্ন করেছেন, ওই লক্ষ টাকার বাসায় আপনি কয়দিন থাকবেন? আর ওই লক্ষ টাকার বাসায় আমার গৌরহরি কোনোদিন কোনো কালে আশ্রয় গ্রহণ করবে না। বাসাটা দেখতে যতই সুন্দর হোক আর যতই ভালো হোক, ওই লক্ষ টাকার বাসায় আমার গৌরহরি কোনোদিন কোনো কালে আশ্রয় গ্রহণ করবে না। তাহলে মা, গৌর আসবে কোথায়? সেই বাসাটাকে সুন্দর করতে হবে, সুন্দর করে তৈরি করতে হবে। জাগতিক জগতের বাসায় আমার গৌরহরি কখনো কোনোদিন আশ্রয় গ্রহণ করবে না। ভাবুক বললেন, গৌরকে ভালোবেসে যদি আশ্রয় দিতে হয়, স্থান দিতে হয়, জায়গা দিতে হয়, জগতে লক্ষ টাকার বাসা নয়, এই জগতে আপন আপনের হৃদয় বাসাকে একবার, যাদের অকালে অসময়ে ভালোবাসাটা ভেঙে নষ্ট হয়ে গেছে, তাদেরকে ডেকে ডেকে বললে, আর বিলম্ব নয়, যদি তুমি তোমার নষ্ট হয়ে যাওয়া ভেঙে যাওয়া বাসাকে ভালো করতে চাও, আর বিলম্ব নয়, একবার চলে এসো ফতেপুর দাসপাড়া, একবার এসে দেখো না, আজ দূর দূরান্ত হতে এক এক করে কত ভালোবাসার মন্দির মিলিত হয়েছে, কত না ভালোবাসার ঘর আজ একত্রিত হয়েছে। তুমি যদি পারো এখানে এসে একজন ভালোবাসার পাশে বসে তোমার নষ্ট হয়ে যাওয়া বাসা বেঁধে দাও ভালোবাসার সঙ্গে, দেখবে ওই ভালোবাসার পরশে তোমার এই নষ্ট হয়ে যাওয়া বাসা পুনরায় ভালো হয়ে গেছে। তাই তো ভাবুকে বললেন, আগে করে নাও তোমার এই বাসা প্রীতি না হলে কখনো মূরতি রূপ ধারণ করে না। আমার গোবিন্দ ছিলেন এক, নিজে ভালোবাসা পাবার জন্য জগৎকে, জীবকে ভালোবাসা শেখাবার জন্য তার বাম অঙ্গ হতে লাদিনী শক্তি রাধাকে সৃষ্টি করেছিলেন। কেন? ভগবান তার বাম অঙ্গ হতে কেন শক্তি সৃষ্টি করলেন রাধাকে? যেন ভালোবাসার কাঙ্গাল, জগতে ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। গোবিন্দ আমার ভালোবাসার কাঙ্গাল, নদিয়ার পূর্ণচাঁদ পূর্ণচন্দ্র গৌর, সেই গৌর কেন ভাবের আবেশে নিজেকে নিজে নারী ভাবাপন্ন হয়েছে। গৌরকে দেখে মনে হয় আজ যেন গৌর আর গৌর নেই, যেন গৌর আমার রাধা ভাবে
বিভোর। অন্তরের ভাবটা হচ্ছে রাধা, আর বাহিরের ভাব গৌর ভাব। সেই রাধা ভাবের গৌর হরি আজ হাতির গতির ন্যায় হেলে দিলে চলছে সময়, হাতির গতির ন্যায় চলছে। গৌরকে দেখে মনে হয় আজ যেন গৌর আমার সূর্য পূজা করবে না। মধ্যাহ্ন সময় চলছে, ভগবান যে লীলা করেছেন, শুধু কি লীলা, শুধু লীলা নয়, একদিকে লীলা আর অপরদিকে হচ্ছে এই অনন্ত কোটি জীবের ভজন এবং শিক্ষা। গৌরহরি চললেন, সময়টা মাঝদি নহে পুন বসনে আবৃত তনু। মা যদি নহি পুন বসনে আবৃত তনু। মহাদহি উদমা কহতহি উদবাস। এই তো ভজনের লক্ষণ। গৌরহরি চললেন মধ্যাহ্ন সময়, কিন্তু বদনে বললেন আজ আমি কাননে গিয়ে সূর্যদেবের পূজা করব। এটা অবাস্তব। বদনে কেন বললেন, কথাটা আগেও বলেছি, ভজন করতে হলে একজন বাদিনীর দরকার। পিছনে বাদিনী আছে, ওই বাদিনীকে লক্ষ্য করে বললেন আজ আমি কাননে গিয়ে সূর্য পূজা করব। কিন্তু মূলত কথা, আজ আমি মধ্যাহ্ন সময় কাননে গিয়ে আমার প্রাণ বল্লভ গোবিন্দের সেবা অর্চনা করব। বাবা জয় রাধে। ও বাবা, বুড়ো হয়ে গেলে কখনো ভজন হয়? হয় ভজন? ভজনের সময় আছে। ভজনের সময়টা হলো একমাত্র আমাদের কলিহত জীবের, আর ওটা তো স্বল্প, খুবই কম ছিল। কলিজীবের 100 বৎসর আয়ু ছিল, এখন আর সেটা নেই। আমরা নিজে নিজেই সেটা কমিয়ে দিয়েছি। সত্যযুগের মানুষ 70,000 বৎসর বাঁচত। 30,000 বৎসর এক জায়গায় বসে বসে ধ্যান করতেন। আর যে বর্তমান যুগে আমরা আছি, 4 ঘন্টা এক জায়গায় কীর্তন বসে শোনা কঠিন। মায়েরা বসে সামনে এক আধ জায়গা ফাঁকা রেখে, কেন? ঠ্যাঙ্গের ভবিষ্যৎ। যদি ব্যথা করে সম্মুখে এক আধ 3 ঘন্টা 4 ঘন্টা পারি না। আর 30,000 বৎসর এক জায়গায় বসে বসে ধ্যান করতেন। আমাদের আয়টা ছিল, নিজেরাই কর্মদোষে হারিয়ে ফেলেছি। গৌরহরি চললেন মধ্যাহ্ন সময়। আমাদের কলিহত জীবের ভজনের সময়টাও ঠিক মধ্যাহ্ন কাল। বদনে বললেন সূর্য পূজা করব না। মূলত কথা, আজ আমি মধ্যাহ্ন সময় কাননে গিয়ে প্রাণ বল্লভ গোবিন্দের সেবা অর্চনা করব। তাতে রাধা ভাবাময় গৌরের হৃদয় মাঝে এক এক করে 68টি ভাব প্রকাশ পেয়েছে। কি? কম্প লোকঘাম সরভঙ্গয় লোকাম। কম্প পুলক ঘাম সরভঙ্গয় নোপম। নয়নহি জলে পরি রে। নয়নহি জলবরি বাম ভুজই বসনে মুখ ঝাপই। আর বাম ভুজহি বসনে মুখ ঝাপই। বাম নয়নে ঘন ছায়া মরি রে। বাম নয়নে ঘন। শুনতে শুনতে সাধুসঙ্গ করতে করতে এই দেহটা যেন একেবারে কৃষ্ণময় দেহ হয়ে গেছে। তার অঙ্গ হতে যেন কৃষ্ণ অঙ্গ গন্ধ বেরিয়ে আসছে। সুভাষ ঘোষ ভক্তির দাস, ভগবানের দাস, সূর্য পূজার আসরে অধম নিত্যানন্দকে 500 টাকা দান করেছেন।
ওনার অর্থ আছে, দান করেছে। বৃন্দাবনে ওনাকে দেওয়ার মতো আমার কিছু নেই, অর্থ নেই, আছে অনেক কিছু। যে মনোবাঞ্ছা নিয়ে দান করেছেন, আমি প্রাণ খুলে গোবিন্দের কাছে আশীর্বাদ করি, আপনারাও তাকে প্রাণ খুলে আশীর্বাদ করবেন। যে মনোবাঞ্ছা, যে কামনা বাসনা নিয়ে দান করেছেন, আমার প্রাণ বল্লভ গোবিন্দ যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে দেয়। অন্তিমে যেন আমার রাধা গোবিন্দের যুগল চরণে হরিবল তার হরিবল হরিবল হরিবল। যা হোক, আসুন বাকি সময়টুকু আমরা বৃন্দাবনে বসে বৃন্দাবন লীলা আস্বাদন করবো। জয় রাধে। বেলি পূর্বাহ্ন সময়, কথাটা গোষ্ঠী শুনেছেন, বেলি পূর্বাহ্ন সময় প্রাণবল্লভ গোবিন্দ আমার নবলক্ষ ধেনু নিয়ে গুষ্ঠ বিহার করতে গোচারণে গেছে। না ভুল, নবলক্ষ, নতুন লক্ষ, 1 লক্ষ। নবলক্ষ ধেনু নিয়ে গোঠো খেলা খেলিতে গোচারণে গেছেন। নবলক্ষ ধেনুর পিছনে বিচরণ করিতে করিতে এমন গোধূলি রঞ্জিত বন্ধুর বদন যেন একেবারে শুকায়ে মলিন হয়ে গেছে। এই ভাবনাকার বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর মনে মনে ভাবনা করলেন, গোবিন্দ সংবাদ আনতে এই মধুময় শ্রী বৃন্দাবনে আমার এমন আপনজন কে আছে? ললিতা, বিশাখা, কুব্জা, চম্পক, লকিতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা ইত্যাদি না। জগতে সবার দ্বারা সব কাজ কখনো পরিপূর্ণ হয় না। তা কি হয়? যে যে কাজের অধিকারী তাকে সেই কাজ করাইতে হয়। তুলসীর করুণা কৃপা শরণাপন্ন না হলে তার কৃষ্ণ ভজনটাই একেবারে বৃথা। কোন পথে গেলেন, যে কোনো পথেই যান ভগবানকে পাবার আর কোনো পথ খুঁজে পাবেন না যদি তুলসী কৃপা করে কৃষ্ণ পাওয়া এবং কৃষ্ণ ভজনের পদ্ধতি দেখে। রাধে এলেন, প্রশ্ন করলেন তুলসী রাধারানীকে, রাধে আমার মধ্যাহ্ন সময় তুমি আমাকে কেন ডাকলে, কেনই বা স্মরণ করলে? রাধারানী বললেন, তুলসী রে, ওই একটা গন্ডগোল। এমন মধ্যাহ্ন সময় কণ্ঠ কাকীর্ণ পথ, উত্তপ্ত রৌদ্রের তাপে রাস্তার বালুগুলি একেবারে দহন হয়ে গেছে। তুলসী, এই পথে গেছে আমার প্রাণ বধুয়া, না জানি কত আঘাত পেয়েছে প্রাণ বধুয়ার দুটি কোমল চরণে। তুলসী রে, সত্যি যদি আমায় ভালোবেসে থাকিস, আমার বান্ধব হয়ে থাকিস, আর ক্ষণকাল বিলম্ব না করে একটিবারের জন্য কোথায়, ওই যে কাননে গমন, আরে কর এখন গৌর হরিবল। এবারে নাগর শেখর যথারে, নাগর শেখর যথা ভাই নাগর শেখর যথারে, নাগর শেখর
শেখর যথা বলি একবারে যা তুলসী ও তুই দেখে আয় রে। একবার শেখর যথা তুলসী শোন, এমন মধ্যাহ্ন সময় আমার এই মন প্রাণ বারবার কেঁদে উঠছে। তুলসী রে, আমার এই মন বারবার আমাকে বলে দিচ্ছে কি জানিস, এমন মধ্যাহ্ন সময় তুলসী রে, ওই যে গোবিন্দ বুঝি আমার, আরে গোবিন্দ আমার সুখে সুখে নাই রে। তুলসী হরি বল। রে মনে হয় মনে হয় বল্লভ আমার আয় রে। তুলসী, আমি যার কৃষ্ণ প্রেম কৃষ্ণ বিরহ জ্বালা আমার এই হৃদয় মাঝে আমি যার সইতে পারছি না। তুলসী রাধা বদন্তীকে তাকিয়ে দেখে, রায়ের দুটি নয়নের জলে তার বুক ভেসে যাচ্ছে। তুলসী বললেন, রাধে তোমার দুটি নয়নে কেন জল, বলো তোমার হৃদয় মাঝে এমন কি দুঃখ যে তুমি বসে বসে কাঁদছ। রাধারানী তুলসীকে বললেন, রাধে তুলসীকে বললেন, তুলসী মনে হয় তুই ভুল দেখেছিস, আমি তো কখনো কৃষ্ণ বলে কাঁদি না। আমি কোনদিন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুপোটা নয়নের জল আমি ফেলিনি। তাহলে তোমার নয়নে কেন জল? রাধারী বললেন, তুলসী রে আমি তো কখনো কৃষ্ণ বলে কাঁদিতে চাই না, কিন্তু আমার দুটি নয়ন, এই নয়ন যে আমার কথা বাধা মানে না, আমি তো কখনো কাঁদিতে চাই না। তুলসী রে আমি কাঁদি নাই, আমার দুটি নয়ন আমার নয়ন কাঁদে। তুলসী রে আমি কাঁদি নাই আমার, আরে দুটি নয়ন
তুলসী শোন, আমি একা নই, এই জগতে তারাই কাঁদে কে? দিবানিশি অষ্টকাল, যারা দেহ মনপ্রাণ গোবিন্দর চরণে সঁপে দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যারা ভগবানকে ডাকে, উপাসনা করে, এই জগতে তারাও যে কৃষ্ণ বলে খেদে বেড়ায়। আর কে জানিস, এই পথে যারা আসে, এই পথটা ভালো না, এই পথটা ভালো না, এই পথে যারা আসে তাদের সারাটি জীবন হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিতে হয়। এই পথে যারা আসে তাদেরকে ভগবান কাঁদিয়ে থাকে। তুলসী রে, আমি কাঁদি না, আমার দুটি নয়ন, আমার নয়নে কাঁদে। তুলসী রে, আমি কাঁদি নাই আমার এই নয়ন, নয়ন কাঁদে, এই নয়নে কাঁদে। ওরে মুখে হা কৃষ্ণ, হা কৃষ্ণ, গোবিন্দ বলে তুলসী রে, আমি কাঁদি নাই আমার দুটি নয়ন, নয়নে কাঁদে। জগতে যত প্রকার ধর্ম থাক, সবার শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে নারী ধর্ম। কেন নারী ধর্মটা কেন বড় হলো? নারীর এমন কোনো কথা আছে যাহা অন্য কারো কাছে প্রকাশ করা সম্ভব নয়। নারীর বুকটা ফেটে যাবে, কিন্তু নারীর মুখ কোনোদিন কোনো কালেই ফাটবে না। যদি নারীর মুখ ফাটে তাহলে নারী জগতের কলঙ্ক হয়ে যাবে। তাই শ্রীমতী রাধারানী বারবার সতর্ক করে দিলেন। কাকে? তুলসীকে। দেখ, আমি যে কৃষ্ণ বিরহ জ্বালায় জ্বলছি, আর এই বিরহ জ্বালা সইতে না পেরে গোবিন্দ সংবাদ আনতে আমি যে তোকে কাননে পাঠিয়ে দিলাম। তুলসী আনন্দিত হয়ে, সবাই দিকে লক্ষ্য করুন, বৃন্দাবনে রাধা কুণ্ড তীরের পথে যাচ্ছে।
গোবিন্দ সংবাদ আনতে রায়বাদনে অনুমতি পেয়েছে। আনন্দিত হয়ে নৃত্য করতে করতে তুলসী বৃন্দাবনে রাধা কুণ্ড তীরের পথে পা দিয়েছে। বাহ বাবা, ভগবানকে পাবার সময় আছে। সময় হারিয়ে যদি কেউ পথে নামে, কোনোদিন ভগবানের করুণা কৃপা লাভ করা যায় না। আর সময় মতো তাকে না ডাকলে তার কাছে কোনো কিছু পাওয়াও যায় না। ঠিক সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছে তুলসী। বৃন্দাবনের রাধা কুণ্ড তীরের পথে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে তুলসী মনে মনে ভাবলে, দেখি জয় রাধে, ওই যে আসবে পরে, বসবে আগে, গন্ডগোল তো হবেই। কেউ তো আর জায়গাটা তৈরি করে থাইনি নাকি? দেওরার মায়েরাই ভালো করছে, অনেক দূর থেকে এসে আগে এসে বাস। রাধে রাধে। পথে দাঁড়িয়ে তুলসী মনে মনে ভাবলেন, কি আমি একাকী নারী পায়ে হেঁটে যাব বৃন্দাবনে রাধা কুণ্ড তীরে গোবিন্দের সংবাদ আনতে। গোবিন্দ সংবাদ আনতে যেতে আসতে আমার অনেক পরিশ্রম হবে। গোবিন্দ সংবাদ এনে দেবার বিনিময়ে পারিশ্রমিক এই সময় যদি আমি রায়ের কাছে কোনো কিছু না চাই, আমি আর জীবনেও কোনো কিছু পাবো না। কিছু পাবার আসে তুলসী ফিরে এলেন রায় নিকটে। তা দেখে রায়ের হৃদয় মাঝে যেন আবার নূতন করে কৃষ্ণ প্রেম বিরহ জ্বালা বেড়ে উঠলেন। সইতে না পেরে তুলসীকে বক্ষে জড়ায়ে ধরে বললেন আস্তে, তুলসী তুই কেন বা গেলি, আর যে কেন ফিরে এলি, সত্যি করে বল যাবে কি না? তুলসী বললেন, রাধে যাব না এমন কোনো কথা নয়, তবে আমার একটি কথা, কি আমি যে তোর গোবিন্দ সংবাদ আনতে কাননে যাব, যেতে আসতে আমাকে অনেক পরিশ্রম, এনে দেবার বিনিময়ে গোবিন্দ সংবাদ এনে দেবার বিনিময়ে বলো তুমি আমাকে কি ধন দিবে? এ কথা শুনে রাধারানীর বদনটা মলিন হয়ে গেল। জড়ায়ে ধরলেন বক্ষে তুলসীকে, জড়ায়ে ধরে বললেন, তুলসী তুই তো বড় ভালো কথা বলেছিস। আহা, গোবিন্দ সংবাদ এনে দেবার বিনিময়ে তোকে আমি কি ধন দেব? তোকে দেবার মতো একদিন আমার অনেক কিছুই ছিল, কিন্তু তুলসী আজকে আমি বড় নিঃস্ব, তোকে দেবার মতো আমার কাছে কোনো কিছুই নেই। সত্যি এই জগতে মা ভগবানকে দিতে দিতে, জগতে ভগবানকে দিতে দিতে আর দেবার মতো যখন কোনো কিছুই থাকে না, তখন সে হয়ে যায় ভগবানের কাছে দেব কি? তোমাকে প্রথম দেখা মাত্রই সেই দিন আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আহা, আমি যে তোমার চরণে সঁপে দিয়েছিলাম। কৃষ্ণ চরণ যদি
এই দেহ যদি তোমার হয়, এই দেহ যদি তোমার হয়, ওই চরণ তো আমার নয়। আমি তো সবই এক এক করে আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, আমি সমস্ত কিছু তোমার চরণে সঁপে দিয়েছি। তেমনি রাধারানী বললে, আমার কোনো কিছুই নেই, আমি সব দিয়েছি সঁপে গোবিন্দের চরণে। তুলসী বললেন, রাধে কোন দিন আমি তো তোর সঙ্গেই থাকি, আমি তো কোনো কিছু জানতে পারলাম না। রাধারানী বললেন, তুলসী রে, আমার এই দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন আহা গোবিন্দাই নম বলে আহা আমার এ দেহ গোবিন্দের চরণে সঁপে দিয়েছিলাম। তুলসী, সেদিন তো তুই আমার সঙ্গে ছিলি না, আমি না সেই দিন সঁপে দিয়েছি গো। আমি সেদিন নিতাই গৌর হরিব। সেই দিন সঁপে, সেদিন সবে আমি দিয়েছি রে। একবারে গোবিন্দ গ্রহ করো 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 বলে আমি না সেই দিন সঁপে দিয়েছি রে। একেবারে গোবিন্দ গ্রহ তুমি করো বলে, কর বলে আমি না আরে সেই দিন আমি সেদিন সপে দিয়েছি রে। একবারে গোবিন্দ গ্রহণ তুমি করো বলে, আমি না সেই দিন সঁপে গোবিন্দ গ্রহণ কর বলে আরে সেই তো সবে দিয়েছি রে। গ্রহণ কর বলে আমি সেদিন সপে দিয়েছি রে। না, রাধারানী মনে মনে ভাবলেন, ও যখন বায়না ধরেছে একটা বস্তু, যে কোনো বস্তু দিয়ে হোক ওকে সন্তুষ্ট করতে হবে। তুলসী শোন, দেবার মতো কিছু নেই, আসতে শেষ পর্যন্ত আছে কি গজমতি হার। এনে দিতে পারে যদি গোবিন্দ সংবাদ, এনে দিতে পারিস যদি গোবিন্দ সংবাদ, জনমের মতো দান করব তোকে আমার সুন্দর গজমতি হার। একই গজমতি হার, বেশ। তুলসী তা শুনে এক নয়নে জল, আর এক নয়নে তুলসী আনন্দিত মন। কেন? তুলসী মনে মনে ভাবলেন, জীবনে যাহা কিছু দরকার প্রয়োজন ছিল এবার তা আমি পেয়েছি। কোথায়? রাধা বদন হতে। রাধে,
আমি নেব তোমার সুন্দর গজমতি হার, কিন্তু আমার একটি কথা, আমি যে হারের সম্পূর্ণ নেব না, দিবে যদি প্রাণ খুলে ভক্তি ভরে, সারা জনমের মতো তুমি আমাকে মাঝের বস্তু দান করে দাও। মাঝের যে বস্তুটা, ওই বস্তুটা তুমি আমাকে দিবে। একই এমন সুন্দর গজমতি হার, বেশ আমি তাই দেব। তাহলে হারটি কাটতে হয়। উদ্যত হলেন কাটতে। তুলসী দাঁড়িয়েছিলেন নিকটেই, রায়ের হাত ধরে বলছে, রাধে এ কি তুমি করছ? সুন্দর গজমতি হার কেন বা কাটছ? বলছে, কেন? তোকে না মাঝের বস্তু দিতে হবে। হ্যাঁ, গজমতি হার। এবার গজটা কেটে ফেলো, থাকবে কি? দুটি বস্তু, মতিহার। তারপর হারটা কেটে ফেলো, থাকবে কি? ছোট্ট একটা মতি। তুলসী নিজেকে নিজে নয়নের চলে বুক ভাসিয়ে, নিজেকে নিজে রায়চরণে আত্মনিবেদিত হয়ে বললেন, রাধে আমি তো তোমার কাছে সুন্দর গজমতি হারের মতি চাইনি। আমি তোমার কাছে কি চেয়েছি? তুমি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করে দাও। আমার এই দেহে যতকাল প্রাণ আছে, যতকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমি তোমার কাছে টাকা পয়সা ধন সম্পদ আমি কোনো কিছুই চাই না। কেন? যদি থাকে সম্পদে, তার মন থাকে না কৃষ্ণ পদে। যদি থাকে বিপদে, তার মন থাকে কৃষ্ণ চরণে। নমঃ শ্রী বিষ্ণু, 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 তদ্বিষ্ণু তদ্বিষ্ণু, পরমং পরমং পদ পদ, সদা সদা পশ্যন্তি পশ্যন্তি সুরয় সুরয় দিবিব দিদিব চক্ষুরাততম নমঃ নমঃ অপবিত্র অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান সর্বাবস্থান গতঃ পিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সমাজ্য অভ্যন্তর শুচি নমঃ শ্রী বিষ্ণু নারায়ণ হরি নমঃ হে সূর্য সহস্রাংশ তেজরাশে জগৎপতে অনুকম্পায় মাম ভক্তা গৃহণার্ঘ্যং দিবাকরং নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। মন্ত্র পাঠ করাচ্ছে। নম নম মিত্র বলে, সূর্যের এক নাম মিত্র, ভগবানের এক নাম মিত্র। নম নম এতানি এতানি সচন্দন সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি নম নম শ্রী সূর্যায় নম। কেউ দিবেন না, হাতে ভুল দিয়েছেন, সবাই দিয়েছে, রাধারণী দেয়নি। কারণ মন্ত্রটা মন মতো হয়নি। ব্রাহ্মণ কানে কানে যেন কি বললেন, ভালো কথা কইন। ভালো কথাই কইছি, তাই না? কোনো কথা কইছি? হাতে বললেন নম নম এতানি এতানি সচন্দন সচন্দন পুষ্পাঞ্জলি নম নম শ্রী গোবিন্দায় গোবিন্দায় নমঃ। দাও। আবার নাও। নম নম এতানি এতানি সচন্দন সচন্দন পুষ্পাঞ্জলি নম নম শ্রী গোবিন্দায় গোবিন্দায় নমঃ। আবার নাও। নম নম এতানি এতানি সচন্দন পুষ্পাঞ্জলি নম নম শ্রী গোবিন্দায় গোবিন্দায় নমঃ। আবার নাও। নম নম এতানি এতানি সচন্দন পুষ্পাঞ্জলি নম নম শ্রী গুরবে গুরবে নমঃ। আবার নাও। এবার ব্রাহ্মণ মন্ত্র বলবে না, মন্ত্রলসী ভক্তিচন্দনে বিনা মন্ত্রে ভালো মন্দ সুখ দুঃখের কথা গোবিন্দের কাছে বলে সবাই গোবিন্দের চরণে আত্মনিবেদন করুন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। সবাই ধরি দিল সূর্যবতী হরি হরি বল, রাধারণী ধরি দিল কৃষ্ণবতী হরি হরি বল। টাকা ওটা
নম নম জবা কুসুম জবা কুসুম শঙ্কাসং শঙ্কাসং কাশ্যপ্রিয়ং কাশ্যপ্রিয়ং মহাধুতি মহাধুতি ধ্যানতারি ধ্যানতারি সর্ব পাপগ্ন পাপগ্ন প্রণতস্মি দিবাকর হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতে ক্লেশ নাশায় কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ পতি পরমগতি পতিহি পরমদেবতা আজ্ঞা দেহি যথা শক্তি দাসী শত প্রণাম।